হুজুর নিজে না খেয়ে থাকে, রোজা রাখে, এবং ভক্ত মুরিদান যারা আছে, আশিকিন মুহিব্বিন যারা আছে, তাদেরকে লুকমা দিয়ে খাওয়ায়া দেয়। সত্যিকারের ইসলাম খুঁজতে দিল্লি যাওয়া লাগে না। কে ছবি ভিডিও মুতলাকান জায়েজ প্রমাণ করবেন? আমার সাথে বসেন। 64 জেলায় যেই পরিমাণ সুন্নি মুসলমান আছে, আমরা সুন্নির একসাথে দাঁড়ায় গেলে আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু বিওয়াহদাতিন মুওয়াহহিদা والصلاة والسلام على نبينا ورسولنا وحبيبنا وسيدنا مولانا محمد صلى الله عليه وآله وأصحابه وأهل بيته أجمعين بعد। হকের দাওয়াত, সিদ্দিকিয়া দরবার শরীফ বগুড়া, এই পবিত্র দরবারে আয়োজিত বৃহত্তর উত্তরবঙ্গের বহু সংখ্যক পীর মাশায়েখ উলামা ইকরাম, সুন্নি জনতা, মুমিন মুসলমান ভাইয়েরা, যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন, শ্রবণ করছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমরা আনুষ্ঠানিকভাবে আসরের নামাজের পরে কয়েক মর্তবা দুরূদ শরীফ সবাই সমস্বরে সম্মিলিত পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের সবাই আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী সাহেব আসার কথা ছিল, আমার সাথে কথা হয়েছে, উনি শারীরিক অক্ষমতার কারণে এখানে আসতে পারেননি। আমাকে বোঝানোর জন্য, বুঝিয়ে বলার জন্য উনি রিকোয়েস্ট করেছেন। এছাড়াও দেশের প্রথিতযশা উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি রয়েছেন, আল্লামা ডক্টর আনোয়ার হোসেন সাইফি সাহেব, এবং আমার শ্রদ্ধাভাজন দাদু ভাই ডক্টর সৈয়দ মাওলানা আল্লামা নজরুল ইসলাম 22 হাজারি সাহেব। দিগার সুশিক্ষিত সমাজ, আমি শারীরিকভাবে নিজেও সক্ষম নই, কথা বলার মতো এরকম এনার্জি আমার শরীরে নেই, আমি খুবই দুর্বল শারীরিক অবস্থান নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এখানে যারা এসছেন, আপনাদের সবার উদ্দেশ্যে প্রথমে আপনারা এই বিষয়টা দৃঢ় প্রত্যয় চিত্তে অন্তর থেকে বিশ্বাস স্থাপন করুন যে আপনারা ইসলামের সঠিক পথে রয়েছেন। একেবারে বেলা শাক, কোনো ধরনের সন্দেহ ছাড়া আপনারা অন্তরে এটা বিশ্বাস স্থাপন করুন যে আপনারা আল্লাহর হাবিবের সঠিক পথে রয়েছেন। এই কারণেই যে আমরা নতুন কোনো দল বানাইনি, আমরা কোনো নতুন দলের অনুসরণ করছি না। আমাদেরকে আল্লামা ডক্টর আশরাফ আলিমউদ্দিন সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী যে দাওয়াত দিচ্ছেন, ওই দাওয়াতটা মদিনাওয়ালার দাওয়াত, এবং চিনার জন্য উনি বলে এটা হকের দাওয়াত। হক মানে মদিনাওয়ালার দাওয়াত, আল্লাহর দাওয়াত, জান্নাতের পথের দাওয়াত। তো এই দাওয়াত প্রত্যেক পীর মাশায়েখ দিয়ে থাকেন। যারা আমাদের ব্যাপারে বিভিন্ন বাজে মন্তব্য করে বেড়ান যে আমরা ভণ্ড, আমরা বিদাতি, আমরা মাজার পূজারি, অথবা কোরআন সুন্নাহর বাইরে চলি, দিন শেষে আমরা দেখি তারা তাদের সঠিক বক্তব্যটা সঠিক স্থানে রেখে স্থির থাকতে পারে না। যেমন একটা সময় আমরা দেখেছি 5ই আগস্টের পরপরই একটা মহল সারা দেশে সকল দরবার, খানকা, মাজার এগুলি ভেঙ্গে চুরমার করে দিতে চেয়েছে। তাদের দাবি হলো যে এই তরিকতপন্থী পীর মাশায়েখরা তারা ভণ্ড, মাজারগুলি ভেঙ্গে দিতে হবে, কোরআনের আদেশ, নবীর হাদিসের আদেশ যে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে। যখন আমরা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে মাজার বা কবর ভেঙ্গে সমান করে দেওয়াটাই হলো বিদআত, মুসলমানের কবর একেবারে সমান করে দেওয়াটাই হলো বিদআত, বরং মুসলমানের কবর হবে উটের পিঠের মতো উঁচা, এটা হবে সুন্নাত। তো যারা আমাদেরকে বিদআতি বলে মাজার ভাঙতে চায়,
তাদের বক্তব্যর পিছনে তারা নিজেরাই বিদাতি হিসেবে সাব্যস্ত হয়ে যায়। আমরা যখন মিলাদ শরীফের কথা বলি, ওনারা হয়তো বলে যে এই মিলাদ নতুন আবিষ্কার হয়েছে, এটা কোথাও নেই। প্রিয় সুন্নি জনতা, আপনারা জানেন যারা মিলাদুন্নবীর বিরোধিতা করে, তাদের দলের নাম মেনশন করছি না, বোঝার সুবিধার্থে জাস্ট ইঙ্গিতে বলছি, কোন কোন দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 97 বছর আগে। স্বপ্নে পেয়ে একটা দল আবিষ্কার করেছেন। কোন দল আবিষ্কার হয়েছে 136 বছর আগে, যেটা পাকিস্তান থেকে আবিষ্কার হয়েছে। কোন দল ভারত থেকে আবিষ্কার হয়েছে। সবগুলি যারা মিলাদ কিয়াম বিরোধী, তাদের প্রত্যেকটা দলের আবিষ্কার হয়েছে সর্বোচ্চ আজ থেকে 150 বছর পূর্বে। 150 বছর পূর্বে মিলাদ কিয়াম বিরোধী, পীর মুরিদি বিরোধী, মোনাজাত বিরোধী কোন দল এই ভারত উপমহাদেশে ছিল না। আপনারা আমাকে একটু সহযোগিতা করুন যে 150 বছর পূর্বে মিলাদ কিয়াম ছিল কিনা, 150 বছর পূর্বে মোনাজাত ছিল কিনা? তাহলে যারা নতুন এসছে তারাই তো বিদাতি। আমরা তো নতুন নয়, আমরা মিলাদ দেখাতে পারবো সেই সাহাবাই কেরামের জামানায়, তাবিগণ, এমনকি আগেও আমরা দেখাতে পারবো। কিন্তু ইসলামের ইতিহাসে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অদ্যাবধি আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামরা মিলাদ কিয়াম মুনাজাত, আমরা সুন্নিরা যা যা করি সবকিছুই এগুলি কোরআন হাদিস ইজমা কিয়াসে প্রমাণ রয়েছে। আপনারা যদি বলেন কাইফিয়াতের কথা, এই নিয়মে ছিল না, এই কাইফিয়াত বা ধরন সিস্টেম, এটা দোহাই দিয়ে যদি বিদআতের আখ্যা দেন, তাহলে আমরা আপনাদেরকে স্মরণ করাচ্ছি ভাই, আমরা যেই নিয়মে যে সিস্টেমে মিলাদুন্নবী পালন করি, এই নিয়মের উপরে যদি আপনাদের অভিযোগ হয়, তাহলে আমরা একই প্রশ্ন করি, সিরাতুন নবী কিংবা তাফসিরুল কোরআন মাহফিল, এই সিস্টেমে, এই নিয়মে, এই কাইফিয়াতে সাহাবায়ে কেরাম পালন করছেন কিনা আপনারা দলিল পেশ করুন। যেই দলিল আপনি মিলাদুন্নবী নাজায়েজ বলবেন, ওই একই দলিলে তো আপনার সিরাতুন নবীও নাজায়েজ হয়, ওই একই দলিলে তো আপনার তাফসিরুল কোরআন মাহফিলও নাজায়েজ হয়। নিজেদের বেলায় আপনারা জায়েজ বলেন আর সুন্নিদের বেলায় বিদআতের ফতোয়া লেপন করে দেন। এই দ্বৈত নীতি কখনো ইসলাম শিক্ষা দেয় না। আমরা আক্রমণাত্মক মনোভাব নিয়ে চলি না। সারা দেশে নয়, সারা পৃথিবীতে যত সুফিবাদী তাসাউফপন্থী মুসলমান আছে, তারা শান্তিপ্রিয়, তারা কখনো মানুষের উপর আঘাত করে না। এখনো আপনি ডানে বামে নজর করে দেখেন, মঞ্চে অনেক পীর মাশায়েখ আছেন, সমস্ত পীর মাশায়েখরা মানুষকে খাবার দেয়, মেহমানদারি করে, গরু জবাই করে খাওয়ায়, উট জবাই করে খাওয়ায়, দুম্বা জবাই করে, ছাগল জবাই করে, খাসি জবাই করে, বিভিন্ন খাবার মেহমানদারি করে মানুষকে খাওয়ায়। যারা মানুষকে খাওয়ায় তারা কখনো সন্ত্রাস হয় না। কিন্তু যারা সারা বছর পরের বাড়ি খায় আর মাজার ভাঙ্গার বিরুদ্ধে কথা বলে, অসহায় মানুষের উপর আঘাত করে, জশ্নে জুলুস আঘাত করে, তারা কখনো সুফিবাদী, ইসলাম তো দূরের কথা, তারা সঠিক মুসলমানও হতে পারে না। আপনাদের অভিব্যক্তি, দৃষ্টিভঙ্গি, আপনাদের মাঝে মধ্যে কার্যকলাপ দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খারিজিয়াতের আলামতের হাদিসগুলি মনে পড়ে যায়। আমার আগে মাওলানা হাসনাইন আহমদ আল কাদেরী সাহেব একটা হাদিস বলেছেন। সুন্নি ভাইরা আপনারা শুনুন, দয়াল নবীজি 1450 বছর আগে বলেছে, আমার উম্মতের মাঝে একটা দল বের হবে, খারাজা আলা জারিহি বিসাইফে ওয়া রামাহু বিশিরকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন তার তারিখের মধ্যে। একটা শ্রেণী বের হবে যারা তাদের মুসলমান ভাইদের সাথে তরবারির ন্যায় আচরণ করবে, ওয়া রামাহু বিশিরকে, এবং শিরকের অভিযোগ দিবে, কথায় কথায় বলবে তোমরা মুশরিক, তোমরা শিরক করছো, এমন কি খুব হিংস্র উগ্র আচরণ করবে। এই হাদিস দিয়ে আমরা দেখি যারা মিলাদ শরীফ বিরোধী, সুন্নিয়তের বিরোধিতা করে, যারা মাজার ভেঙে দিতে চায়, যারা খানকা দরবার ভেঙে দিতে চায় আর কথায় কথায় শিরকের ফতোয়া দেয়, এরাই সেই 1450 বছর আগের ঘোষিত খারিজি। আমি জোরে কথা বলতে চাচ্ছি না, আমার শরীরটা অসুস্থ, কিন্তু আপনাদেরকে বলছি, এই দরবার শরীফে যারা এসছেন সবাই দরবারের মুরিদান তা নয়, অন্যান্য দরবারের মুরিদানও আছেন। সবাইকে এক বাক্যে অন্তর থেকে দৃঢ় প্রত্যয় চিত্তে বিশ্বাস স্থাপন করার জন্য আবারও বলছি, আপনারা যেই পথে আছেন এটাই মদিনাওয়ালার পথ, এটাই জান্নাতের পথ, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? বাস্তব রূপ আপনারা দেখেন, আমরা হিংস্র নই।
হিংস্র নই, উগ্রতা আমরা পছন্দ করি না। আমরা কখনো কোনো মাদ্রাসায় আক্রমণ করি নাই, করছেন আপনারা? কোনো মসজিদ আক্রমণ করি নাই, কিন্তু আমাদের খানকায় আক্রমণ হয়েছে। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান যে তাসাউফ কেন্দ্রিক যে খানকা, মাজার, এগুলিতে আক্রমণ হয়েছে। একটা কথা না বলে পারছি না, মাজারে গাঁজা খায় কিছু বিপদগামী মানুষ আছে। এরা কারা জানেন? যারা শিক্ষকের সাথে বেয়াদবি করছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে। এই বেয়াদবির ফল হিসেবে লেখাপড়া শেষ করতে না করতেই তাদের ব্রেইন আউট হয়ে গেছে, পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে। এই ধরনের কিছু বেয়াদব টাইপের লোকেরাই কিন্তু পাগল হয়ে, সেন্সলেস হয়ে ওই মাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আর ওই পাগলরা মাজারে গিয়ে গাঁজা খায় বা শরীয়ত বিরোধী কাজ করে। এগুলোর উপর ডিপেন্ড করে আপনারা মাজার আক্রমণ করলেন। হযরতে শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত আপনাদের হাত থেকে নিরাপদ থাকে নাই। যিনি এই দেশে মানুষকে মুসলমান বানাইছে, কালেমা পড়াইছে, সেই আল্লাহর ওলির দরবারও তারা রক্তাক্ত করেছে, মানুষ হত্যা করেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মসজিদে সুদখোর যায় কিনা? মসজিদে ঘুষখোর যায় কি না? মসজিদে কবিরা গুনাহগাররাও যায় কি না? এখন গাঁজা খাক অথবা যে কোনো পাপাচারে লিপ্ত ফাসেক ব্যক্তি মাজারে গেলে যদি মাজার ভেঙে ফেলতে হয়, গাঁজা খাওয়া তো কবিরা গুনাহ, হারাম। একজন হারাম খানেওয়ালা ব্যক্তি মাজারে গেছে, এই কারণে মাজার ভেঙে দিতে চাচ্ছেন। মসজিদে সুদখোর, ঘুষখোর, কত ধরনের পাপাচার, ফাসেক করনেওয়ালা, ফিস্ক করনেওয়ালা ফাসেকরা মসজিদে যায়, এই কারণে কি মসজিদে ভেঙে দিবেন? দৃষ্টিভঙ্গি বদলান। আমরা সুন্নিরা দুনিয়ার ক্ষমতা কেন্দ্রিক না। আর না হয় বাংলাদেশে 64 জেলায় অসংখ্য দরবার পীর মাশায়েখ আছে। কোন পীর মাশায়েখ সংসদে গিয়ে দেখেন, বেশিরভাগ না, হাতে গোনা কয়েকজন ছাড়া কোন পীর মাশায়েখ সংসদের আসনের লোভী না। ওনারা একটা খানকা দিবেন, জায়নামাজ দিবেন, বসে আল্লাহ বিল্লাহ করবে, মানুষকে নিয়ে জিকির আজকার করবে, নামাজ কালাম পড়বে, মানুষকে দিন শিক্ষা দেয়। এটা হলো আমাদের মূল কাজ, তাসাউফপন্থীদের মূল কাজ এটা। আর না হয় আমরা যদি সংসদ কিংবা ক্ষমতার আশা করি, 64 জেলায় যেই পরিমাণ সুন্নি মুসলমান আছে, আমরা সুন্নির একসাথে দাঁড়ায় গেলে আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না, ঠিক না? আমি আলোচনা লম্বা করব না, শুধু এটুকু বলছি, আমি জানি আমার বক্তব্যগুলি আশেপাশে সবাই শুনছেন, প্রশাসনের দায়িত্বরত গোয়েন্দা সংস্থার লোকেরাও শুনছেন। আমরা আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন কোন দলের বিরোধী না, এবং কোন দলের একক আনুগত্য করি না। আমাদের মূল টার্গেট হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামি করা। একেবারে খাস কথা বলে দিলাম, আমরা কোন নির্দিষ্ট দলের অনুসরণ করি না, রাজনৈতিক দলের অনুসরণ করি না। আমাদের মূল টার্গেট ইসলাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলা। সেই পথে সব দলের লোকই আসবে। আমরা সকল রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে ময়দানে কাজ করি। শুনুন, কিন্তু যদি আপনারা আমাদেরকে বাধ্য করেন, ফকির লোক যদি রেগে যায়, খেপে যায়, আল্লাহর রাহে যারা ফকির, এই ফকির যারা পীর মাশায়েখ যারা, তারা যদি ক্ষিপ্ত হয়, তখন কিন্তু আল্লাহর গজবে আপনারা হালাক হয়ে যাবেন। মনে রাখবেন, এই কথাগুলো আমি হুমকি দিচ্ছি না, স্মরণ করাচ্ছি। এই জমিনে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আপনারাও ধ্বংস হয়ে যাবেন যদি ওলি আল্লাহদের উপরে কালো নজর আপনারা তুলেন। এই দরবারের থেকে শিক্ষা নেন। গোটা উত্তরবঙ্গে যত পীর মাশায়েখ আছেন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতে চাই। মুফতি শহীদুল্লাহ বাহাদুর যে কথাটা বলেছেন, বিচ্ছিন্নভাবে আপনি যতই শক্তিশালী হন, বাতিলকে মোকাবেলা করতে আপনার অনেক কষ্ট হবে। কিন্তু সবাই যদি একটা কাতারে আসেন, একটা ব্যানারে আসেন, তাহলে দেখবেন যে কোনো জায়গায় সুন্নিয়তের উপরে কোনো ধরনের কালো ছায়া আসলে আপনারা সবাই একসাথে এই বাতিলকে মোকাবেলা করে সুন্নিয়তের পতাকা পথ করে তুলে ধরতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে আগেও অনলাইনে বলেছি, প্রত্যেক থানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করে নেন, ওই ইউনিয়নের কমিটি করেন, থানার কমিটি করেন। মানে নির্দিষ্ট কোনো না, কোন দলের আন্ডারে না, আপনারা আগে এক হয়ে যান একটা নাম দিয়ে। এরপরে ফ্যান আছে এটা বলতে হবে মাঝখানে। প্রত্যেক ইউনিয়নে, থানায় আপনারা কমিটি করবেন। আল্লাহর ওয়াস্তে বলছি যুবক ভাইরা, আপনারা সবাই দায়িত্ব নেন।
প্রত্যেক থানায় থানায় কমিটি করেন, অমুক থানা আহলে সুন্নাত ওয়াল জামাত, অমুক থানা আহলে সুন্নাত ওয়াল জামাত, সব ধরনের লোক এখানে জমা করবেন। চাকরিজীবী বা ব্যবসায়ী অথবা অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, সব ধরনের লোক, আলেম, শুধু মাদ্রাসার হুজুর দিয়ে না, যারা সুন্নি আকীদা বিশ্বাস করে তাদের সবাইকে এই কমিটিতে নেবেন। নিয়ে আপনারা প্রত্যেক এলাকায় সুন্নিয়তের এক একটা দুর্গ গড়ে তোলেন। যদি এটা কার্পণ্য করেন তাহলে এটার জন্য বড় ধরনের মাসুল আপনাদের দিতে হবে। পরামর্শ হিসেবে আগেও বলছি, এখনো বলছি, বৃহত্তর উত্তরবঙ্গে অনেক পীর মাশায়েখ আছে, আমি নির্দিষ্ট কাউকে মেন করে ইন্ডিকেট করে বলছি না। আপনারা যাকে ভালো মনে করেন, যে ব্যক্তি প্রকাশ্যে আল্লাহর হাবিবের সুন্নিয়তের জন্য ময়দানে নামতে পারবে, তাকে এবং তাদেরকে সামনে নিয়ে এসে বৃহত্তর উত্তরবঙ্গে আপনারা একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি উপহার দেন। এমন লোক সভাপতি বানায়েন না যাকে দূরবীন দিয়ে খোঁজা লাগে। এমন লোক, একজন প্রেসিডেন্ট, সভাপতি, নবীর সৈনিক, এই সংগঠনের নবী প্রেমিক সৈনিক, তাকে বানাবেন, সভাপতির দায়িত্ব দিবেন, যিনি আপনাদেরকে ডাইকা নিয়ে আসবে। আমরা আজকে এখানে আসছি, অনেক কষ্ট করে আসছি। আসার পরে দেখলাম আল্লামা ডক্টর আশরাফ আলী উদ্দিন সিদ্দিকী হুজুর তো রোজা রাখছে। আমরা মেহমান মুসাফির, রোজা রাখি নাই, এখানে খাইতে দিলেন। হুজুর নিজের লুকমা দিয়ে আমাকে এবং আরো আলেম ওলামা সবাই খাওয়াই দিচ্ছেন। আমি বললাম, বাজান আপনিও খান। ও বাবা, আমি রোজা রাখছি। মনটা ভরে গেল। আবার আমাদেরকে প্লেট, খাবার দাবার সব দিয়ে লুকমা করে সবাইকে খাওয়াই দিচ্ছে। এই ধরনের পীর মাশায়েখ যারা, দেখেন বাতেল অনেক দল আছে, আপনারা এখান থেকে শিক্ষা নেন। আপনাদের ওয়াহাবি হুজুররা, আমি নামটা বললাম, ওয়াহাবি হুজুররা ছাত্রদের নামে কালেকশন করে খাইতে 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 এমন মোটা হয় যে সোফার মধ্যেও জায়গা হয় না। আর এখান থেকে শিক্ষা নেন উল্টাটা। হুজুর নিজে না খায়া থাকে, রোজা রাখে, এবং ভক্ত মুরিদান যারা আছে, আশিকিন মুহিব্বিন যারা আছে, তাদেরকে লুকমা দিয়ে খাওয়ায়া দেয়। সত্যিকারে ইসলাম খুঁজতে দিল্লি যাওয়া লাগে না। আরেকটা কথা বলে যাই, বাবাজি আপনি মঞ্চে আছেন, ওলামায়ে কেরাম অনেকে আছেন, অনেকেই এই প্রোগ্রামটাকেও প্রশ্নবিদ্ধ বা আমাদেরকে এখানে না আসার জন্য অনুৎসাহিত করার বিভিন্ন কৌশল করেছে, ভিডিও নিয়ে, ছবি নিয়ে। শুনুন, আমি আলাউদ্দিন জিহাদি বলছি, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা আল্লামা ডক্টর আশরাফ আলী উদ্দিন সিদ্দিকী সাহেব যেই মাসআলা বলেছেন ছবি ভিডিওর ব্যাপারে, এটা সঠিক মাসআলা। বলবেন তাহলে আপনারা কেন ছবি ভিডিও করেন? এটা ফিতনার আশঙ্কায়, যুগের যে ভয়ঙ্কর ফিতনা, সেটা উজর হিসেবে অনেক কিছু মুবাহ হয়, সেটা আমাদের অবস্থান থেকে ফিতনাকে দমন করার জন্য করি। এটা সুন্নত কিংবা মুস্তাহাব সওয়াবের কাজ হিসেবে আমরা করি না। কুকুরের গোশত কিংবা আপনার শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু মানুষ যদি এমন পরিস্থিতিতে পৌঁছায় যায় যেখানে এটা ছাড়া বিকল্প তার আর কোনো রাস্তা নাই, তখন হারাম থাকে না, এটা মুবাহ হয়। এনআইডি কার্ড প্রয়োজনীয়, পাসপোর্ট সহ প্রয়োজনের সময় আপনাকে এটা করতে হবে, নাইলে আপনি এই দেশে কিংবা আন্তর্জাতিক মহলে কোথাও চলতে পারবে না। আপনারা কখনোই মনে করবেন না যে আল্লামা ডক্টর আশরাফ আলী উদ্দিন সিদ্দিকী সাহেব ভুল মাসালা দিয়েছে। ওনার মাসালা 100% সঠিক। পণ্ডিতি করো, আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুরে ছবির মাসালা নিয়ে বাড়াবাড়ি করে। এই আল্লাহর হাবিবের বিধান, নবীর গোলামরাই তো ময়দানে রাখবে। পণ্ডিত হয়ে গেছো, নিজে ঠিক মতো সুন্নতের উপর আমল করো না, আবার আরেকজন তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকছেন, তাকে নিয়ে আবার কথা বলে, আবার বলে আমি ভালো জানি। একেবারে স্পষ্ট কথা, আমরা যেটা করছি এটা ফিতনা দমনের জন্য। কারণ একটা মহল থেকে একটা ভুল মেসেজ অনলাইনে ছড়াই দিছে। এখন আপনি অডিও বার্তা দিলে কিংবা আমি যদি ওয়াজ মাহফিলে বলি, এটা সারা ওয়ার্ল্ডের সব জায়গায়, যত জায়গায় ওই ভুল বক্তব্যটা গেছে অত জায়গায় আমি পৌঁছাইতে পারবো না। ওই মানুষগুলি গুমরা হয়ে যাবে, ভুল পথে চলে যাবে। ওই বৃহৎ স্বার্থে আমরা ফিতনার আশঙ্কায় উজর হিসেবে আমরা এটা করে থাকি। এটা সওয়াবের কাজ হিসেবে না, ফিতনা দমনের জন্য। এগুলি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমি একেবারে খোলাসা করে দিলাম। আর কোন পেশ আছে? কোন ইলমি মোকাবেলা কেউ থাকলে আমি আছি।
আমার সাথে বসেন। কে ছবি ভিডিও মুতলাকান জায়েজ প্রমাণ করবেন আমার সাথে বসেন। একেবারে ডাইরেক্ট জায়েজ বলা যাবে না, প্রয়োজনে আপনি করতে পারবেন ইসলামের বৃহৎ স্বার্থে উজর। এজন্য এগুলি নিয়ে বাড়াবাড়ি করবেন না। বৃহত্তর উত্তরবঙ্গে আপনারা সবাই এক কাতারে দাঁড়ান। আপনি যদি বলেন যে আমরা অমুককে পছন্দ করলাম, উনি আমাদের লিড দিবেন, আমাকে হুজুর বলছেন ডক্টর আল্লামা আশরাফ আলিমউদ্দিন সিদ্দিকী সাহেব, উনি একদিকে বিসিএস ক্যাডার, আরেকদিকে পিএইচডি করে একজন ডক্টরেট ডিগ্রিধারী একজন লোক, একজন যোগ্যতম আহলে তাসাউফের অন্তর্ভুক্ত একজন বিনয়ী লোক। উনি আমাকে বলতেছে, বাবাজি আমি চাই উত্তরবঙ্গের সুন্নি মুসলমানদের একজন বা একাধিক অভিভাবক হোক, তাদেরকে হাল ধরার মতো একজন লোক হোক। বাবাজি আপনি বলে দিবেন সবাইকে, ওনারা যাকে চায়, যিনি ডাক দিলেই সবার আগে থাকবে, ঘুমন্ত থাকবে না, জাগ্রত থাকবে, ওনার নেতৃত্বে আমরা সবাই উত্তরবঙ্গের সবাই একসাথে কাজ করব। আপনারা কি সবাই এক হয়ে থাকতে চান কিনা? আওয়াজ দিয়ে বলে চান কিনা? তাহলে বৃহত্তর উত্তরবঙ্গের একটা সুন্দর কমিটি আপনারা উপহার দিবেন। এটা কোনো নির্দিষ্ট দলের আন্ডারে না, আপনারা নিজেরা ঐক্যবদ্ধ থাকার জন্য এটা আমি আপনাদের কাছে আহ্বান করে গেলাম। যদি আপনারা মনে করেন একটা কাউন্সিল ডাক দিবেন, আপনারা সর্বদলের, মানে সর্বদল তো সব দরবারের সুন্নি মতাদর্শে আপনারা একটা কাউন্সিল করবেন। সেই কাউন্সিলে প্রার্থী থাকবে নিরপেক্ষভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ স্বার্থে যাকে আপনারা চয়েস করবেন, ওই কাউন্সিলে নির্বাচন করে নেবেন প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, তারপরে যা যা পদবি আছে। তবে আপনাদের মূল টার্গেট থাকবে আমরা সবাই এক কাতারে থাকব। কখনোই এরকম মনে করবেন না যে আমাদের পীর সাহেব হুজুর হয় নাই আমরা তার সাথে না, এরকম না। যেই পীর সাহেব হুজুরে আসুক, যিনি যোগ্য তিনি আসুক, কিন্তু আপনারা সবাই ওনার নেতৃত্বে একসাথে থাকবেন। আজকে যদি জয়পুরহাটে কিংবা রংপুরে, দিনাজপুরে অথবা অন্য কোনো জেলায় কিংবা বগুড়ায় সুন্নিয়তের উপরে কোনো বাতাস আসে, সেই বাতাসটাকে ঠেকাইবার জন্য আপনাদের ঐক্যবদ্ধ শক্তির দরকার আছে কিনা বলেন? এই জন্যে আপনারা যদি সবাই ভালো মনে করেন, আমার বাবাজিকেও আমি মনে করি এইখানে গোলামি করার মতো আল্লাহ পাক ওনাকে সেই সম্মান দিয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি বলে গেলাম। কিন্তু আমার অভিমতের সাথে আপনারা একমত হতেই হবে এটাও বলছি না। আপনারা যাকে ভালো মনে করেন, যাদেরকে ভালো মনে করেন, তাদেরকে সামনে নিয়ে আসেন। গোটা উত্তরবঙ্গ হবে সুন্নিয়তের রাজধানী। এই উত্তরবঙ্গ থেকে নারায়ে রিসালাতের স্লোগান হবে সিংহের গর্জনের মতো। এই প্রস্তুতি আপনারা নেবেন। আমি এই কথাগুলি বললাম। শুনুন, আলাউদ্দিন জিহাদি আজকে এখানে আসার কথা, বাবাজি আমাকে বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি। আমি এখানে আসার কথা ছিল না, আমি শারীরিকভাবে অসুস্থ। আগামীকাল যাব শেরপুরের মুর্শিদপুর দরবারে, ওখানে ওয়াহাবিদের একটা কালো নজর পড়েছে, তারা নাকি বাহাস করবে, কি করবে, হেন তেন। তা আমরা মুফতি শহীদুল্লাহ বাহাদুর, সৈয়দ মাওলানা হাসান আজহারি সাহেব সহ মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, আমরা পুরা টিম, হাসনাইন আহমদ আল কাদেরী, আরো বেশ কয়েকজন আলেম, দেশের বড় বড় আলেমরা, আমরা সেখানেও যাচ্ছি। ডিসি সাহেবের অফিসে তাদের সাথে মোকাবেলা হবে ইনশাআল্লাহ। সারা দেশের যেখানে লাগবে, আজকে তো ওয়াজের জায়গা না, যেখানে সুন্নিয়তের স্বার্থে আমাদের প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমাদের সাথে পাবেন। কিন্তু আমার অনুরোধ করজোরে, আমি একেবারে বেশি করে বললাম, করজোরে অনুরোধ, নিজেরা বিচ্ছিন্ন হবেন না। মাসলাকে আলা হযরত, মাসলাকে ফুরফুরা শরীফ, মাসলাক আলাদা হলো, আমরা সবাই এক। দুই একটা মাসালা ইখতিলাফ আছে, এগুলি আমরা আলোচনা করব। মাসআলা আমলগত মাসালা, আকীদা আমরা এক। ফুরফুরার মাসলাকের যে আকীদা, আলা হযরতের মাসলাকেরও একই আকীদা। দুই একটা আমলি মাসালা আছে, আমরা আলোচনা করব। কিন্তু আপনারা বিচ্ছিন্ন হবেন না, আমরা সবাই এক হয়ে থাকতে চাই। এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।